আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি। আমি রনি জাহান। আজকে আপনাদের শিখাবো মিটিগেশন অর্ডার ব্লক। তো মনোযোগ দিয়ে শিখবেন আশা করি। আর আমি যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করতেছি। যদি বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবেন, আমি দরকার পড়লে আবার ভিডিও তৈরি করে আপনাদেরকে দিব। তো দেখেন, এটা ডাউন ট্রেন্ডের অর্ডার ব্লক, ডাউন ট্রেন্ডের মিটিগেশন অর্ডার ব্লক। দেখেন, এখানে ডাউনে আসতেছিল মার্কেট, তারপরে আপসাইডে একটি সুইং তৈরি করলো, ঠিক আছে। পরে আবার ডাউনে আসলো, আবার সুইং তৈরি করলো, আবার ডাউনে আসলো। আচ্ছা, তো এখানে দেখেন ডাউন ট্রেন্ডে এখানে একটা সুইং তৈরি হয়েছে, ঠিক আছে। আর সুইং এর এখানে একটি অর্ডার ব্লক ছিল। এই অর্ডার ব্লক কোনো মার্কেট রেসপেক্ট দেয় নাই, ঠিক আছে। যেমন এখানে একটা অর্ডার ব্লক, এই যে দেখেন এখানে যে অর্ডার ব্লক, সরি। আচ্ছা, তো এটারে কোনো কেয়ার করে নাই, না করে এটা ব্রেক করে চলে আসছে, ঠিক আছে। তো চলে আসার জন্য যা হয়েছে, এখানে একটা সুইং তৈরি হয়েছে। হ্যাঁ, এই যে এখানে একটা সুইং তৈরি হয়েছে। তো এখানে সুইং তৈরি হওয়ার পরে এখন মিটিগেশন ব্লকের যে ব্যাপারটা, এটা হলো এই সুইংয়ে ট্যাপ করবে। ট্যাপ করার পরে এই অর্ডার ব্লক যেটা ফেল হয়েছে এখানে ট্যাপ করবে, ঠিক আছে। ট্যাপ করার পরে মার্কেট আবার ডাউন সাইডে রিজেকশন দিবে, ঠিক আছে। তো এখানে ট্রেড নেওয়ার যে সিস্টেমটা, মানে অ্যান্টি অ্যান্টি নেওয়ার যে সিস্টেমটা, এটা হলো এই যে এখানে যে অর্ডার ব্লক। হ্যাঁ, তো ধরেন এটার ট্যাপ করার সাথে সাথে, ঠিক আছে, মার্কেটের বায়ার্স অনুযায়ী আমাদের আগে বায়ার্স বুঝতে হবে, মার্কেটের বায়ার্স কি ডাউনে নাকি, ঠিক আছে। বায়ার্স ছাড়া হলে রিজেকশন নিবে, কিন্তু মানে ওই পরিমাণ নিবে না যতটুকু আপনাদের টিপি রাখবেন। টিপি বেশি রাখলে ওই পরিমাণ নিবে না আর কি। ওইটা কাউন্টার ট্রেড হয়ে যাবে যদি বায়ার্স ছাড়া ট্রেড করেন, শুধু মিটিগেশন ব্লক দেখা। তো এই যে ট্রেডটা এরকম হবে ডাউন সাইডের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, তো আমি আশা করি মিটিগেশন অর্ডার ব্লক ডাউন ট্রেন্ডের যেটা, সেটা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি, ঠিক আছে। আমি আরেকবার বইলা দেই। এখানে ডাউন ট্রেন্ডে এই বাই সাইডের ক্যান্ডেল তৈরি করছে, তৈরি করার পরে সেল সাইড চলে গেছে। হ্যাঁ, সেল সাইড যাওয়ার কারণে এখানে লিকুইডিটি নিয়ে নিছে, ঠিক আছে। লিকুইডিটি নিয়ে নিছে, আর এই যে অর্ডার ব্লক এটা ফেল হয়ে গেছে। হ্যাঁ, এখানে লিকুইডিটি নিয়ে গেছে, নিয়ে ডাউন সাইডে যাওয়ার পরে আবার যখন আপ সাইডে গেছে, আপ সাইডে যাওয়ার পরে ওই সুইং প্লাস ওই অর্ডার ব্লক ট্যাপ কইরা ডাউন সাইডে মুভ দিছে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আরেকটা বিশেষ ব্যাপার আছে, এটা হলো এখানে যদি উইক থাকে আর এখানে যদি এফবিজি থাকে, যেটা আমি প্রায় ভিডিওতেই বলি আর কি। হ্যাঁ, কারণ আমি যেটা ইউজ করি, আমি যেটাতে ভালো করেছি পাই, ঠিক আছে, এটা আপনাদেরকে অবশ্যই বলবো, তাই না? কারণ আপনারা আমার সাবস্ক্রাইবার, ঠিক আছে, আমার আমার বাংলাদেশি ভাই। তো বাংলাদেশি ভাই হন বা ইন্ডিয়ার যারাই হন, বাংলা ভাষাটাই হইলো বড় কথা। তো যাই হোক, এই উইক ওভারল্যাপ ট্যাপ করছে। হ্যাঁ, ট্যাপ ট্যাপ করলে তাহলে এন্ট্রিটা আসলে এখান থেকেই নেওয়া চলে আর কি। হ্যাঁ, তো এই হলো বিষয়। আচ্ছা, তো এখন আমি মিটিগেশন অর্ডার ব্লক আপ ট্রেন্ডের যেটা, এটা বোঝানোর চেষ্টা করতেছি। ও আচ্ছা, আরেকটা যে ব্যাপার ছিল, এটা আসলে স্কিপ করে গেছি, মানে আসলে ভিডিও আমি ফার্স্ট টাইম ইউটিউবে ভিডিও করতেছি, তো সেই জন্য একটু প্রবলেম হয়। এমনিতে কিছু মানুষ আমার কাছ থেকে প্র্যাকটিক্যাল ভাবে টুকটাক ভাবে অনেক কিছুই শিখছে, কিন্তু ইউটিউবে ওইভাবে ভিডিও কইরা কাউরে ওইভাবে শেখানো হয়েছে না আর কি। তো এখানে আপনারা মিটিগেশন অর্ডার ব্লকে আপনারা ওই প্রিমিয়াম ডিসকাউন্ট এটা ইউজ করবেন, ঠিক আছে। আমি আমার একটা ভিডিওতে, প্রিভিয়াস একটা ভিডিওতে প্রিমিয়াম ডিসকাউন্টের সম্পর্কে আপনাদের মানে শিখাইছিলাম। তো এখানে প্রিমিয়াম ডিসকাউন্ট ইউজ করবেন, এটাতে অ্যাকুরেসি খুব ভালো থাকবে, আর এটা হলো সঠিক নিয়ম, ঠিক আছে। প্রিমিয়াম ডিসকাউন্ট ছাড়া, ধরেন এখানে প্রিমিয়াম ডিসকাউন্টে পড়লো না, কিন্তু আপনারা এন্ট্রি নিয়ে নিলেন, ওইটার অ্যাকুরেসি ভালো হবে না, ওই ট্রেডটা ওই ভালো হবে না আর কি, ঠিক আছে। আপনারা অবশ্যই প্রিমিয়াম ডিসকাউন্ট এটা দেখে নেবেন, প্রিমিয়াম থেকে সেল করবেন, ডিসকাউন্ট থেকে বাই করবেন, ঠিক আছে। এই হলো বিষয়। তো যাই হোক, এখন
আমরা মিটিগেশন অর্ডার ব্লক আপ ট্রেন্ডের যেটা এটা দেখব, ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্টে আমরা, আচ্ছা এই যে দেখেন আপ আপ সাইডে, হ্যাঁ আপ সাইডে, ডাউন সাইডে এই ক্যান্ডেল আসলো, ক্যান্ডেল আসার পরে পরে আবার আপ সাইডে চলে গেল, ঠিক আছে। আপ সাইডে লিকুইডিটি নিয়ে নিল, ঠিক আছে, আবার ডাউন সাইডে আসলো। আচ্ছা, তো দেখেন আপ ট্রেন্ডে প্রথমে ডাউনে আসলো, ঠিক আছে, ডাউনে দুইটা ক্যান্ডেল সেলিং ক্যান্ডেল আসলো, হ্যাঁ দুইটা সেলিং ক্যান্ডেল আসলো। আসার পরে এই এখানে যে লিকুইডিটি ছিল এটা নিয়ে নিল, পাশাপাশি এখানে যে অর্ডার ব্লক ছিল, এই যে এখানে যে অর্ডার ব্লক, এটারে কোনো রেসপেক্ট দিল না, এটা ফেল করে চলে গেল, ঠিক আছে। এখানে যে লিকুইডিটি নিয়ে নিল আবার এটা ফেল করে চলে গেল, এখানে কিন্তু একটা সুইং তৈরি হইলো, ঠিক আছে। সুইং নিয়ে ভিডিও আমি তৈরি করব, মানে এই আপনারা আমার আমার চ্যানেলে থাকেন, মানে খেয়াল রাখেন, ঠিক আছে। তো সুইং এর বিষয়ে ভিডিও তৈরি করব। এই যে এখানে দেখেন একটা সুইং তৈরি হয়েছে, আপ সাইডে গেল, ডাউন সাইডে গেল, তারপরে আবার আপ সাইডে গেল, এই যে এটার একটা সুইং বলে, এখানে একটা সুইং তৈরি হয়েছে, হ্যাঁ। তো এই অর্ডার ব্লক মানে এটারে কোনো কেয়ার করে নাই, এটা ভাঙ্গে চলে গেছে, আর এই যে লিকুইডিটি নিয়ে নিল আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা এন্ট্রি কিভাবে নিব? এন্ট্রি নিতে গেলে আমাদের এই প্রিমিয়াম ডিসকাউন্ট ইউজ করতে হবে, ঠিক আছে। আপনারা নোট করে রাখেন, একটা জিনিসও স্কিপ করে না, অনেক এগুলো অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট বিষয়, মানে কোনোটা মিস্টেক করলেই দেখা যাবে যে অ্যাকুরেসি কমে যাবে, আপনারা লসে পড়ে যাবেন, ঠিক আছে। তো খেয়াল রাখতে হবে। তো আমরা এই যে এখানের অর্ডার ব্লক মার্ক করলাম, ঠিক আছে। তো ট্যাপ ধরেন এভাবে ঈশা ট্যাপ করছে, হ্যাঁ। তো আমরা বায়ার্স জানি যে আমাদের বায়ার্স আপসাইডে আপ ট্রেন্ড, ঠিক আছে। তো আমরা এখান থেকে এই অর্ডার ব্লক এখানে যে ছিল, এখানে একটা মানে সুবিধা মতো একটা জায়গা দেখে আমরা এসএল দিয়া আমরা টিপি দিয়ে দিব আর কি, বুঝছেন। তো এই হলো ব্যাপার। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছেন, ড্রয়িং এর মাধ্যমে যতটুকু বোঝানো যায় বোঝানো গেল। এখন চার্টে যাব আমি, চার্টে যত ধরনের বিষয় আসে তো সবকিছু আমি দেখানোর চেষ্টা করব। এভাবে ড্রয়িং এর সবকিছু তো আর বলা সম্ভব হয় না, শুধু আমি নিয়ম যতটুক বলার নিয়ম কানুন সবই বলে দিছি, কিন্তু চার্টে দেখা যায় যে ভিন্ন মানে ব্যবস্থা থাকলে তখন মানে কি ভাবতে হবে, ভিন্ন সিচুয়েশন থাকলে কি ভাবতে হবে, তো এটা আমি ওইখানে বলার ট্রাই করব, ঠিক আছে। আচ্ছা, তো চার্টে আসলাম, চার্টে আসার পর, আচ্ছা, তো ড্রয়িং এ আসলে অনেক কিছু ওইভাবে এক্সপ্লেন করতে পারি না, তো চার্টে আসলে পরে অনেক কিছু এক্সপ্লেন করা যায়, আপনাদের অনেক কিছু বলতে পারি, তো এটার জন্য ভালো লাগে আসলে, হ্যাঁ। অনেক কিছু আছে ড্রয়িং এ, মানে যখন আমি বর্ণনা করতে যাই তখন ভুলা ফেলি আর কি, হ্যাঁ। আচ্ছা, তো মিটিগেশন অর্ডার ব্লক, হ্যাঁ এটা আপ ট্রেন্ডের জন্য, দেখেন এটা একটা আপ ট্রেন্ড, ঠিক আছে, এটা এতটুকু আপ ট্রেন্ড, হ্যাঁ এটা এতটুকু আপ ট্রেন্ড, ঠিক আছে। তো আমরা মিটিগেশন অর্ডার ব্লক যেভাবে বিবেচনা করছিলাম, ফার্স্টে একটা সুইং তৈরি করবে, ঠিক আছে। আচ্ছা, আমি মার্ক করে দেখাই, ঠিক আছে। এই যে সুইং তৈরি করছে, সুইং তৈরি করা, যাই হোক আপনারা একটু বুঝে নিন, মানে ওইভাবে মার্ক করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আসলে, ভিডিও বড় হইলে আপনারা আবার প্রবলেম মনে করেন, ঠিক আছে। এই জন্যই আর কি, মানে আপনারা মনে করেন কিনা জানি না, কিন্তু আমার মনে হয় যে এটা আপনাদের কাছে হয়তো প্রবলেম, সেই জন্য একটু ছোট রাখারই চেষ্টা করি। তো যাই হোক, ঠিক আছে, আমি এক বিষয়ে দরকার পড়লে আরো ভিডিও আনবো, কারণ একভাবে বোঝানোর পরে তো সব আসলে বোঝা যায় না, ঠিক আছে। একবারে যে সব বোঝা যায় সেটা আমার মনে হয় না, তারপরে আপনাদের কমেন্টে দেখবো যে কি বলেন আপনারা, হ্যাঁ এই আর কি। তো দেখেন এই যেটা একটা সুইং তৈরি করছে, হ্যাঁ আপনারা ড্রয়িং এর বিষয়টা খেয়াল করেন, সুইং তৈরি করছে, এখানে আসছে এই যে মিটিগেশন অর্ডার ব্লক ট্যাপ করছে, ঠিক তো। আচ্ছা, ট্যাপ করার পরে আমরা এখান থেকে যদি এন্ট্রি নেই, ঠিক আছে, আপনারা একবার না বুঝলে ভিডিওটা আবার রিপিট করবেন, দেখবেন যে, হ্যাঁ তো এই যে অর্ডার ব্লকের এখানে আমরা এসএল দিব, বা আর একটু বাড়াই দিলাম, প্রবলেম নাই, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তো আমরা টিপি ধরেন এই লিকুইডিটি পর্যন্ত দিলাম, বা এই যে এখানে এই যে একটা ওভারল্যাপিং আছে এই পর্যন্ত আমরা দিব আর কি, মানে আমি যেটা করি আসলে এই যে এই পর্যন্ত দিব, ওভারল্যাপিং পর্যন্ত, ঠিক আছে। দেখেন সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ তো আমি এক জায়গাতেই অনেকগুলো বুঝাবো, সমস্যা নেই, এক জায়গাতেই, এমন না যে চার্ট আমি রেডি করে রাখছি এরকম কিছু না, আমি জাস্ট আসছি এখানে, যে চারটাই পড়বে মানে এটাই আমি দেখবো আর কি, এক জায়গাতে যে মিটিগেশন অর্ডার ব্লক তৈরি হয় এগুলোই আমি আপনাদের কাছে এক্সপ্লেন করব, এর বাইরে আর কিছু না, ঠিক আছে। আচ্ছা,
তো এখানে দেখাই, এখানে আপ সাইডে গেল, ডাউন সাইডে গেল, একটা সুইং তৈরি করলো, ঠিক আছে, নিচের দিকে আসলো। আচ্ছা, তো এখানে কিন্তু অর্ডার ব্লক তৈরি হয়েছিল, হ্যাঁ, অর্ডার ব্লক কোনো কেয়ার করে নাই, ডাইরেক্ট মানে নিচের দিকে সেলিং এসে গেছে, হ্যাঁ। ও আচ্ছা, আমি যেটা ভুলা যাই, এটা হলো ডিলিং রেঞ্জ মানে প্রিমিয়াম ডিসকাউন্ট, হ্যাঁ। দেখেন একদম এই যে প্রিমিয়ামে আছে, ঠিক আছে, প্রিমিয়াম আছে। আমি ওইখানে এই যে একটু আগে যে মানে এক্সাম্পল দিলাম, এখানে কিন্তু আমি প্রিমিয়াম ডিসকাউন্টটা আমি দেখাইনি আপনাদের। তো যাই হোক, মানে ওইখানেও এরকম ভাবেই হবে, না হইলে আপনারা এটা ইউজ করেন না মূলত, ঠিক আছে, হইতে হবে। হ্যাঁ, না হইলে অপেক্ষা করবেন, ধৈর্য নিয়ে যখন হবে তখন ট্রেড করবেন, সমস্যা নাই, ঠিক আছে। হ্যাঁ, অনেক মার্কেট আছে, আপনারা যেখানে ভালো সিচুয়েশন ওইখানে ট্রেড করবেন, ঠিক আছে, যেখানে একদম সব দিক দিয়ে মিল পড়বে এখানে ট্রেড করবেন। এই যে আমি ওভারল্যাপিং পর্যন্ত আমি টিপে রাখবো আর কি, ঠিক আছে। আর আপনারা আমার সাথে থাকেন, আমাকে সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করেন। আমি আসলে অনেক কিছু আপনাদের শিখাইতে পারবো, একসাথে সবাই মিলে অনেক দূর যাইতে পারবো আর কি, কিন্তু সাপোর্ট যদি না করেন, ঠিক আছে, তাহলে আসলে মনে জোর পাবো না, মানে একটা জিনিস ওইভাবে চালানোর মতো। মানে আমার তো এখানে অনেক সময় দেওয়া লাগতেছে, ঠিক আছে, ওই সময়টা তো আমার অন্য কাজে মানে দিতে হয়, কিন্তু ওইখান থেকে আমি সময় বের করে আপনাদেরকে টাইম দেওয়ার চেষ্টা করি। কারণ আমি দেখছি যে বাংলাদেশের মানুষ আসলে মানে ট্রেডিং সেক্টরে অনেকটা দুর্বল, বাংলা ভাষাতে অনেক মানে ওইরকম কিছু নাই আর কি, ওইরকম কন্টেন্ট। তো ভাবলাম যে আমি মানে আমাদের দেশের ভাইদের জন্য কিছু করি, ঠিক আছে। আমি শিখছি আসলে অনেক ধরনের পেইড কোর্স থেকে, ইংলিশে ছিল, হিন্দিতে ছিল, উর্দুতে ছিল, কি বলবো, পাকিস্তানের একজন ছিল, ওনার কাছ থেকেও মানে আমি পেইড কোর্স নিয়েছিলাম, হ্যাঁ। তো আমার আসলে আস্তে ধীরে অনেক কিছু শেয়ার করব, কিভাবে কি আমার ট্রেডিং জার্নিটা, সব কিছুই জানবেন। তো যাই হোক, কথা না বাড়াই, দেখেন আমি এক জায়গাতেই কিন্তু অনেকগুলা মিটিগেশন যে অর্ডার ব্লক, এটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইতেছি, হ্যাঁ, এক জায়গাতে কিন্তু, এমন না যে চার্ট আমি রেডি করে দেখাইতেছি। এখানে চাইলে অনেক অনেক আছে, অনেক আছে এখানে, অনেক আছে, বহুত মানে বের করা যাবে, ঠিক আছে, মিটিগেশন অর্ডার ব্লকের যে ব্যাপার দেখেন, হ্যাঁ, অনেক বের করা যাবে এখানে, কি বলবো আপনাদের, তো এটা অনেক কাজের, বুঝছেন, মানে এটা যদি আপনাদের আরো ভিডিও লাগে বলবেন। দেখেন এই যে এখানেও কিন্তু মিটিগেশন হয়ে যায়, হ্যাঁ, মিটিগেশনে ট্যাপ না করলেও এই যে ওভারল্যাপিং এর যে পিজি আছে এখানে ট্যাপ করে আপসে, ঠিক আছে। তো সবকিছুই আপনাদের এক্সপ্লেন করব, হ্যাঁ, আপনারা আমার সাথে থাকেন, একটু দয়া করে যদি সাপোর্ট করেন, আপনাদের যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করেন, ঠিক আছে। যদি মনে হয় যে না মানে কিছু শিখতে পারতেছেন, সাপোর্ট করেন, তাহলে আমি আরো আগ্রহ পাবো যে ভালো কিছু আরো মানে বেটার করার জন্য। আর আমি ফার্স্ট টাইমে তো ভালোভাবে এক্সপ্লেন করতে পারতেছি না, বুঝাইতে পারতেছি না, হয়তো বা আমার মধ্যে ঘাটতি থাকতে পারে, কিন্তু ধীরে ধীরে আমি মানে ভালোভাবে পারবো আর কি, ঠিক আছে। আর এই মিটিগেশন ব্লক এটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করবেন, নিজের মনে করে একদম কমেন্ট করবেন, ঠিক আছে। তো আমি আবার ভিডিও তৈরি করব, সমস্যা নাই, পার্ট 2 তৈরি করব, এর কোনো প্রবলেম নাই, হ্যাঁ। আর আমি আমার প্লেলিস্টে আরেকটাই আছে, এটা হলো ওই এই আমি আমার অ্যানালাইসিস শেয়ার করি আর কি, আমি প্রিভিয়াস যে ট্রেড নিছিলাম, কেন নিছিলাম বা কি, তো এই টাইপের বিষয় শেয়ার করি। তো আপনারা চাইলে ওইটা দেখতে পারেন, আমার প্লেলিস্ট দেখতে পারেন, হ্যাঁ। আর বিভিন্ন ইনফরমেশন আমি দিব চ্যানেলে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, হ্যাঁ।